বাংলাদেশের সংবিধান পুনঃরচনার যে দুঃসাহসিক পদক্ষেপ, রচনা তো দূরে থাকুক, এটি পরিবর্তন করাও এক সময় চিন্তার বাহিরে ছিল। অ্যামেন্ডমেন্টস পর্যন্ত, যেটি সিদ্ধ জিনিস, লিগাল জিনিস, সেটি পর্যন্ত চিন্তা করা যেত না। সেই জায়গায় এটিকে পুনঃরচনা করার পদক্ষেপ, অভিযাত্রা, এটি সম্ভব হয়েছে একমাত্র ছাত্র জনতার এই বিপ্লবী চেতনার কারণে। এই বৈপ্লবিক পরিবর্তনের জন্যে আমরা সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞ। আমি ব্যক্তিগতভাবে এমনটাই কৃতজ্ঞ যে আমার জীবদ্দশায় কখনো ভাবতেই পারি না যে এই ধরনের বৈপ্লবিক পরিবর্তন কোনো ছাত্র জনতা এভাবে এত দ্রুত এত র্যাডিক্যাল চেঞ্জ নিয়ে আসতে পারবে। তো আমি যে জায়গাটা কথা বলবো সেটি হচ্ছে যে আজকে যে প্রস্তাব দেওয়া হচ্ছে, একটি সংবিধান রয়েছে বা অন্যান্য দেশেরও সংবিধান রয়েছে। সংবিধান ইন দি কারেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইজ এ সুপ্রিম ল ইন দ্য রিয়ালিটি অ্যান্ড প্র্যাকটিস ফর এনি নেশন, অর্থাৎ এটি হচ্ছে সর্বোচ্চ আইনি একটি ইনস্ট্রুমেন্ট। স্যাডলি একটি ইনফরমেশন শেয়ার করতে হয় যে ইউএস ক্লেম করা হয়, ইনফ্যাক্ট দি US Constitution's source বলা হয় যে the longest written charter of government এটিকে ক্লেম করা হয়, যেটি সম্ভবত 1887-এ লিখিত হয়েছে। অথচ ইসলামের মদিনা চার্টার 622 English era, nearly 11 more than 1100 years ago of US Constitution, Modena Charter was enacted, drafted. Subhanallah bihamdi. দেখুন কি ধরনের bias and falsehood নিয়ে আমরা আমাদের সংবিধানের যে ভিত্তি সেটি সাথে লিঙ্ক করছি, যেটি কারেন্ট সংবিধান সেটি সম্ভবত ওয়েস্টার্ন একটি পাণ্ডুলিপির কপি অ্যান্ড পেস্টও হতে পারে, কারণ দ্যাটস দ্য ওয়ে the সংবিধান is been drafted. আচ্ছা, এখন যেখানে ইনভাইট করা হয়েছে 3 জন ওলামা এবং অন্যান্য কারা থাকবেন বা থাকছেন আমার জানা নেই। সংবিধান একটি ভেরি পলিটিক্যাল কমপ্লেক্স ইনস্ট্রুমেন্ট, স্পেশালি এখন যে পৃথিবীর বা পার্থিব রিয়ালিটি যেভাবে আবির্ভূত হয়েছে। কোন দেশের সংবিধান রিটেন, আনরিটেন, এন্ট্রান্স, কোডিফাইড কিংবা অ্যামালগাম অফ দেয়ার কনভেনশন, কালচার্স, case laws and experiences live এবং various political examples or uprising সেগুলোকে ইনক্লুড করা হয়েছে। কিন্তু সেই জায়গায় আরো একটি বিষয় রয়েছে in the current context, যে একটি সংবিধানের মধ্যে বিভিন্ন organs of the government তাদের পাওয়ার গুলো সুবিন্যস্ত করা হয় এবং সেপারেট করা হয়। ফর এক্সাম্পল, you have in the current constitution সংবিধানে রয়েছে যে legislature, executives and judiciary. তো এই 3টি organs of the government in most of the constitutions are separated from each other, কারণ এখানে মানে পাওয়ার যেটা বলি, ক্ষমতা বিরাট একটি লড়াই চলতেই থাকে ইন্টারনালি, যদিও একই অথরিটি সেই রাষ্ট্রে বিরাজ করে। তো সেই কমপ্লেক্সিটির মধ্যে 3 জন আলিম যদি গিয়ে ওনাদের মতামত কিংবা ওনাদের বিশেষ অভিজ্ঞতা, জ্ঞান সেখানে প্রদান করেন, the dangerous thing is that এখানে আমাদের যেই 90% মুসলমান তথা অমুসলিম সবাই মিলে যেই আশা আকাঙ্ক্ষা জাতির সুপ্রিম ল বা এই কনস্টিটিউশন, এই ইনস্ট্রুমেন্টটি সেটি রিফ্লেক্ট হবে না, সেটি প্রকাশ পাবে না। আচ্ছা, এই আলিমরা হচ্ছেন যাদেরকে নেওয়া হচ্ছে, আমার জানা মতে দে আর ইন্ডিভিজুয়াল আলিম, হতে পারেন অনেক বড় আলিম,
কিন্তু এটি একটি পলিটিক্যাল ডকুমেন্ট, রাইট? It has so many things ব্যালেন্স করা প্রয়োজন, ইন্টারনালি এক্সটার্নালি। এবং ইন্টারনালি কত ফ্র্যাকশনস রয়েছে, আর্টিকেলস রয়েছে, প্রিয়াম্বলস রয়েছে, জুডিশিয়ারি রয়েছে, অথরিটি রয়েছে, প্রসেস অব আপনার এনাক্টমেন্ট অব লজ রয়েছে, লেজিসলেশনস রয়েছে। এই যে কমপ্লেক্সিটি, এইখানে যদি মতামত মাত্র দেওয়া হয় এবং সেটি আংশিক সামান্য, সেখানে সমস্ত কনস্টিটিউশনটি কখনোই, ইনস্ট্রুমেন্টটি কখনোই ইসলামিক হয়ে যাবে না, হালাল হয়ে যাবে না। আর এই যে অন্য আইডিওলজি থেকে, পশ্চিমা চিন্তা ভাবনা চেতনা থেকে বা সেকুলারিজম যে একটা ভ্যালু রয়েছে, ওয়েস্টার্ন হিউম্যান রাইটস এর ভ্যালু রয়েছে, বা ওয়েস্টার্ন গভর্নেন্স যে ভ্যালু রয়েছে, ওয়েস্টার্ন রুলিং সিস্টেমের যে ভ্যালু রয়েছে, সেটি তো অলরেডি এখানে রয়েছে। তো সেখানে কি মতামত ব্যক্তিগত ভাবে বেড়ে ওঠা ওলামাগণ দিবেন? আমি পক্ষান্তরে বলবো, যারা ইসলামী রাজনীতি করেন, যাদের রাজনৈতিক দক্ষতা রয়েছে, যারা স্ট্রাইফ এন্ড স্ট্রাগলের মাধ্যমে রাজনীতি করে বাংলাদেশে, ইসলামিক দলগুলোর কথা বলছি, টিকে আছেন, বরং তারা একত্রিত হয়ে একটি ড্রাফট বা খসড়া সংবিধান প্রণয়ন করে সেটি উপস্থাপন করতে পারেন। এবং এই বিষয়গুলো আমাদের নজরে আসা উচিত এবং আমরা এটিকেই ভেহিমেন্টলি পারসিউ করা উচিত। যদি আল্লাহ না করুক বাংলাদেশের প্রধান 3 জনের জায়গায় 10 জন ওলামা যদি এই ধরনের সংবিধানে স্ট্যাম্প মেরে দেয় যে তারা এটিকে দেখেছেন, আর সেটি যদি সেইভাবে প্রপাগেট করা হয়, তাহলে ইসলামের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে এবং সেটি ইসলাম হবে না। বিসমিল্লাহ বলে যদি আপনি একটি শূকর জবাই করেন, সেই শূকর কখনোই হালাল হয় না। সুতরাং সমস্ত আর্টিকেলস গুলো ভিত্তিস্থ হতে হবে ইসলামিক ক্রিড। ইসলামিক ক্রিড বলতে একটি জিনিস আমাদের বোঝা প্রয়োজন, ইসলাম ইজ এন আইডিওলজি, এবং সেই আইডিওলজির অধীনে, পলিটিক্যাল আকিদার অধীনে অন্যান্য ধর্মাবলম্বী কিংবা ইকোনমিক্স, সোশ্যাল সিস্টেম, ফরেন পলিসি, দ্য রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ, আপনার আভ্যন্তরীণ ভাবে যেই জাতির অথরিটি কি হবে, দি প্রসেস অব লেজিসলেশন কি হবে, এটি কোডিফাই হবে কিনা, এই ধরনের সমস্ত কিছু সামগ্রিকভাবে কম্প্রিহেন্সিভলি যাচাই বাছাই করে এবং ইসলামিক আদিল্লা দিয়ে সেটি প্রণয়ন করে যদি উপস্থাপন করা হয়, ওনারা যদি গ্রহণ করেন, তাহলেই এটি ইসলামিক হিসাবে আপনি বলতে পারবেন যে আমি এটি ইসলামিক ড্রাফট বা খসড়া সংবিধান প্রণয়ন করে প্রেজেন্ট করেছি। আর যদি যেই সংবিধান এখন রয়েছে সেখানে আপনার মতামত দেওয়া, সেটি আপনি একটি অন ইসলামিক সংবিধানের মধ্যে আপনার সিম্পল ব্যক্তিগত মতামত দিলেন মাত্র। আমি আবারও বলছি, যদি রাজনৈতিক ইসলামিক দলগুলো এক জায়গায় হয়ে একটি সংবিধান তৈরি করে, সেই সংবিধান হতে হবে ভিত্তিস্থ অন ইসলাম আকিদা, কারণ ইসলাম ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, সেখানে সমস্ত মানব জাতির যে অধিকারগুলো, সেই পুরুষ হোক, মেয়ে হোক, মেল ফিমেলস, এথনিসিটি, কালার, ল্যাঙ্গুয়েজেস, আদার রিলিজিয়ন্স, ইভেন আদার আইডিওলজিস, সবার রাইটস গুলোকে এনশ্রাইন করা হয় এবং সেটি হতে হবে কোডিফাইড, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম সেটি নেভার চেঞ্জ। So in الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। যদি এটি সুপ্রিম ল অফ এ নেশন হয়, তাহলে the source হতে হবে ইন আল হুকম ইল্লা লিল্লাহ। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি এই আমার প্রস্তাবনা থাকবে যে ওলামারা এখানে সম্পৃক্ত হতে চান, প্লিজ আপনারা এটা করা উচিত নয়, বরং ইসলামী দলগুলো মিলে একটি সামগ্রিক ভাবে কি করেন, আপনারা একটি ড্রাফট কনস্টিটিউশন প্রণয়ন করেন এবং সেটি উপস্থাপন করুন, তাহলে সেটি সবার
রাইটসকে, অধিকারকে সংরক্ষিত রাখবে এবং সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে সংবিধান হিসাবে প্রতীয়মান হবে, সাবজেক্ট টু এক্সামিনেশন এন্ড স্ক্রুটিনি অফ দি টেক্সট এবং অন্যান্য ইসলামিক দলগুলোর সম্পৃক্ততা। ফাইনালি সেটি হবে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,